ছাড়। না না, আর হবে না দাদা, আর হবে না, আমি ছেড়ে দিন দাদা। না না, শালা আমার বোনের দিকে তাকানো, মালটাকে ফেলে দিয়ে আয়। ঘুম ভাঙলো বাবুর? এবার যাও, প্রতিদিনের মতো আমার অন্ন ধ্বংস করো, আর রাস্তায় গিয়ে বিড়ি সিগারেট খাও আর মেয়েদের টোন কাটো। তাছাড়া তো তোমার কোনো আর কাজ নেই। কাজ করে কি হবে? এটা কি আমার কাজ করার বয়স? এটা আড্ডা মারার বয়স। হ্যাঁ, আড্ডা মারা বয়স। করতে পারছে? যত খুশি আড্ডা মারো। হ্যাঁ, যেদিন আমি থাকবো না বুঝবে আড্ডা মেরে কিভাবে সময় নষ্ট করা, সেদিন বুঝবে। স্টাইল দেখো, যেরকম সিনেমার হিরো। এগুলো হচ্ছে স্টাইল স্টাইল, তুমি ওসব বুঝবে না, আগেকার মানুষ তো। স্টাইল এদিকে পকেটে ফুটো কানা করিও নেই। স্টাইল কে বলেছে পয়সা নেই? পকেটে হাত দিয়ে দেখো, 500 টাকা কম আছে। কি? তুই শেষে আমার পকেট মারলি? দেখো দেখো, দেখলে তো এই বাপের ছেলেটাকে তো মানুষ করতে পারলো না, শেষে এক জানোয়ার তৈরি হলো। দু প্যাকেট সিগারেট দিন তো। ভাই 2 প্যাকেট সিগারেট কিনছে আজকে। দাঁড়া, আসতে দে আজকে ওকে। কিরে, তুই আজ 2 প্যাকেট সিগারেট কিনেছিস দেখছি, কোনো কাজকর্ম পেলি নাকি? না না, প্রমোশন। প্রমোশন? তোকে তো কোনো কাজকর্মই করতে দেখলাম না। আরে ওসব কিছু না, বাবা বলেছে বাবার অন্ন ধ্বংস করে রাস্তায় এসে বিড়ি সিগারেট খেতে আর সুন্দর সুন্দর মেয়ে দেখলে টোন টিটকারি কাটতে। ঠিক আছে, একটা সিগারেট দে। ভাই কাউন্টারে খা ভাই, বাবার পকেট থেকে 500 টাকা ঝেড়েছি, 1 সপ্তাহ চালাতে হবে। ভাই আমাকে একটা সিগারেট দে। দেখলি ওকে কিভাবে দিলাম, 1 সপ্তাহ চালাতে হবে বললাম না? একটা সিগারেট ওটা দে ভাই। শেষ হোক আগে, ছাড়। দেবো না। কি হয়েছে? কি হ্যাঁ, কি হয়েছে? দেখে চালাতে পারেন না? কানা মতো গাড়ি চালান নাকি? হ্যাঁ বলুন, কি হয়েছে? দেখে চালাতে পারেন না? কি দেখে চালাবো? যদি একটা কিছু হতো বাচ্চাটার তো তো মানে? so এই what? শোন না, শোন না, ছাড় না, ছাড় না। ঠিক আছে না, শোন না, শোন না, মালটাকে আমার হেভি লেগেছে, মালটাকে পটিয়ে দে না, তোর তো পারমিশন আছে। মেয়েদেরকে মাল বলতে আছে? মা লক্ষ্মী হয়। ঠিক আছে, তুই মেয়েটাকে পটি দিতে পারবি কি পারবি না? দাঁড়া দেখছি। দাঁড়ান 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 দাঁড়ান। আবার কি হলো? হোয়াট হ্যাপেন? বলছি কি ম্যাডাম, আমার ওই বন্ধুটা না আপনাকে খুব লাইক করে। তা আমি কি করতে পারি? না, ও বলছিল পছন্দ করে আপনাকে। তা আমার কি করা আছে এর জন্য? না না, হ্যাঁ বলুন না। লজ্জা করে না? কিছু না বুঝে তো চড় মারাটা উচিত হয়নি। তুই চল এখান থেকে। ভাই শেষ পর্যন্ত মেয়েদের হাতে চড় খেলি? দাঁত কালাচ্ছিস কেন? দাঁত কালাচ্ছিস কেন? এর বদলা আমি নেবই। চল।
ভাই সেই মেয়েটা না? আরে হ্যাঁ তাই তো। তাহলে তাড়াতাড়ি একটা অর্ককে ফোন লাগা। দাঁড়া। হ্যাঁ বল। হ্যালো অর্ঘ, সেই মেয়েটাকে দেখতে পেয়েছি। তোরা কোথায় আছিস এখন? আমরা কোথায় আছি এখন? ঘোষপাড়া। আমরা ঘোষপাড়ায় রয়েছি। মেয়েটা মনে হয় বিজয়নগরের দিকে যাচ্ছে। তোরা এক কাজ কর, গাড়িটা এক জায়গায় রেখে কালী মন্দিরের সামনে তাড়াতাড়ি চলে আয়। আমি আসছি এখনই। কি বললো? চ, মন্দিরের সামনে দাঁড়াতে বললো। বস, হাকিম, টাকাটা দিয়ে দে। ওকে বস। বস, দিদিমণিকে এখনো পাওয়া যায়নি। না, কথাটা শোনা আমার অভ্যেস নেই। 24 ঘন্টা সময় দিলাম। আমি আমার বোনকে ফিরে পেতে চাই। সারা শহরে জানিয়ে দিয়ায়, প্রত্যেক কটা থানাতে আমার বোন নিখোঁজ। যদি আমি আমার বোনকে না ফিরে পাই, সব কটাকে সারা জ্যান্ত কবর দেবো। তুমি তুমি আমাকে কোথায় এনেছো? এটা একটা গ্রাম, কলকাতা থেকে অনেক দূর। এখান থেকে তুমি সহজে যেতে পারবে না। তুমি আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? ছেড়ে দেওয়ার জন্য তোমাকে আনিনি তো। তুমি জানো না আমার দাদা জানতে পারলে তোমার কি করবে? কি করবে? যখন জানতে পারবে তখন দেখা যাবে। তুমি আমায় ছেড়ে দাও কিন্তু বলছি। ছেড়ে দেবো কেন? যখন রাস্তার মধ্যে ওপেন বন্ধু বান্ধবের সামনে চটটা মারলে ছেড়ে দেবে। যখন পাড়ায় ঢুকবে, পাড়ার লোকরা বলবে না যে কোথা থেকে মুখ কালো করে এসছিস, তখন বুঝতে পারবে। থাকো পড়ো এখানে। পানিটা কি জন্য দিচ্ছি সেটা তো বল। আরে বল, কিরম বদলাটা নিলাম? সেদিন তো খুব দাঁত কেলাচ্ছিলে। হ্যাঁ, বলেছিলাম না বদলা নেবো। ভাই, মালটা কিন্তু দেখতে সাদা মাছ ছিল। না রে, কাজটা মনে হয় ভালো করিনি। ভাই, ও দাদা কিন্তু হেভি খতরনাক। ছাড় তো, বাদ দে। না রে, তোরা খা, আমি চলি রে। কেন, কি হলো তোর? আমার ভালো লাগছে না রে। খাবি না? না, তোরা খা। এখানে কেউ আছেন? প্লিজ হেল্প মি। আমার বাঁধনটা খুলে দেবেন প্লিজ। আমাকে এখানে একজন আটকে রেখেছে। এসেছিলাম চুরি করতে, কিন্তু এ তো অন্য কিছু পেয়ে গেলাম। চল, আজকে হবে খেলা। খুলে দিন না বাঁধনটা প্লিজ আমার। আপনার যা টাকা লাগবে আমি আপনাকে দেবো। साला की देखते मायरी
আজকে তোমাকে আমি আর ছাড়ছি না। আজ রাতে কোথায় যাবে? সামনে আমার বোনের বাড়ি আছে, ইচ্ছে করলে থেকে যেতে পারো। কাল সকালে চাইলে বাড়ি চলে যাও। আসো আসো আসো, এ আমার বোনের ঘর। বোনের জামা কাপড় আছে, তুমি চাইলে চেঞ্জ করতে পারো। আমি বোনকে ডেকে নিয়ে আসছি। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, হেল্প মি প্লিজ। এগানোর চেষ্টা করবে না আমার সামনে, কিন্তু তুমি আমার সামনে এগানোর চেষ্টা করবে না, ভালো হবে না বলে দিচ্ছি। তুমি এগানোর চেষ্টা করবে না, আমি চিল্লাবো কিন্তু, আমি চিল্লাতে বাধ্য হবো কিন্তু। বাঁচাও 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 বাঁচাও। ছাড় শয়তান, ছাড় বলছি। যাস চালা, পালিয়ে গেল মালটা। থ্যাঙ্কস, তোমাকে যতটা খারাপ ভেবেছিলাম তুমি ততটা খারাপ নও। না না, আমি খারাপই, তুমি কোনো চিন্তা করো না, কাল সকালে তোমাকে আমি দিয়ে আসবো। তোমাকে পেয়েছি আমারই জীবনে, ভালোবেসে নেব তাই বুকে জড়িয়ে। তুমি মিশে আছো আমার মনে প্রাণে, এই সোনারি হৃদয়ের গহীনে। তুমি ছাড়া নেই তো আমার সুখে তোমারই মতো এমন করে ভালোবাসবে কে বলো? ভিজে যাব দুজনা ভালোবাসার জলে। জলধারা কোন শ্রাবণ দিনে, ভিজে যাব দুজনা ভালোবাসার জলে। জলধারা কোন শ্রাবণ দিনে। এত সুখ
কিছু তুমি না জীবনে দুটির রং মিশে গেল ভালোবাসার মিলনে চাই না কিছু তুমি না জীবনে এত সুখ এত দিনে তুমি দিলে গো আমার বাঁচব না কখনো ছেড়ে থাকতে তোমার তুমি ছাড়া নেই তো আমার সুখের আলো। তোমারই মতো এমন করে ভালোবাসবে কে বলো তুমি ছাড়া নেই তো আমার সুখের আলো। তোমারই মতো এমন করে ভালোবাসবে কে বলো ওই গাড়ি বের কর। কোথায় ছিলিস রাত্রে? আর এটা কে? দাদা দাদা ওকে ছেড়ে দিতে বলো না দাদা। ওর কোনো দোষ নেই দাদা, ওকে ছেড়ে দিতে বলো না। দাদা ওকে ছেড়ে দিতে বলো না। মার শালা মার! দাদা ওর কোনো দোষ নেই দাদা। দাদা ওকে মেরো না দাদা, প্লিজ দাদা ওকে মেরো না। দাদা ওকে মেরো না, আমি ওকে ভালোবাসি দাদা, ওর কোনো দোষ নেই দাদা। এই এটাকে নিয়ে গিয়ে ফেলে আয়। চল। দাদা ওকে কোথায় নিয়ে যাচ্ছ দাদা, বলো না দাদা ওকে কোথায় নিয়ে যাচ্ছ? কি ব্যাপার? মধু আছে? এই ছেড়ে দে, এটা দিদুমুনির বান্ধবী। কি রে মধু, তোর মনটা এত খারাপ কেন? না কিছু না। তুই অর্ঘ্যর কোনো খবর জানিস? না, অর্ঘ্যর সাথে আমার দেখা হয়নি। তুই আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ? তুই অর্ঘ্যকে আমার নাম্বারটা দিয়ে দিতে পারবি? তুই
আমার নাম্বারটা প্লিজ ওকে দিয়ে দে না রে, তুই জানিস তো আমি ওকে ছেড়ে বাঁচতে পারবো না। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি ওকে নাম্বারটা দিয়ে দেবো। তাহলে আজকে আমি আসছি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ অর্ঘ্য, হ্যাঁ সরি সরি সরি, আমার জন্য তোমাকে দাদার কাছে মার খেতে হয়েছে। তুমি সরি বলছো কেন? ভুলটা তো আমারই। আমি যদি তোমাকে কিডন্যাপ করে না নিয়ে আসতাম তাহলে তো এত কিছু হতো না। ও, আমার না তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। তাই আবার কি দাদার কাছে মার খাওয়াবে বলে প্ল্যান করেছো? ইয়ার কি করো না প্লিজ, আই এম বেশ সিরিয়াস। ওকে, তাহলে কাল বিকেলে LIC পার্কে চলে এসো। ওকে, রাখছি। কিরে, কার সাথে কথা বললি? মধুর সাথে। তুই এবার আর কোথাও যাবি না, ভুলে গেলি ওর দাদা তোকে কত অপমান করলো? এবার তো তোকে আস্ত রাখবে না, তুই বরং ওকে ভুলে যা। শোন ভাই, আমি ওকে ভুলতে পারবো না, তুই বিশ্বাস কর। কি অর্ঘ্য, ছাড়ো। কেন, কি হয়েছে? কটা বাজে? তুমি কতক্ষণ এখানে বসে রেখেছো জানো? আর আমি তো দূর থেকে দেখছিলাম তুমি আমাকে মার খাওয়ানোর জন্য কাউকে নিয়ে এসছো কিনা। সেটার কোনো প্রশ্নই আসে না, আমি বাড়ি ছেড়েই চলে এসেছি তোমার কাছে। কেন, বাড়ি ছেড়ে চলে আসলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? চলো ওঠো, তোমার দাদার সাথে আমি গিয়ে কথা বলছি। না অর্ঘ্য, তুমি প্লিজ যেও না, ওখানে গেলে দাদা তোমাকে আবার মারবে। তুমি কোনো চিন্তা করো না, তোমার দাদাকে আমি বোঝাবো। খনিটা বানাতো দে ধর। দাঁড়া, মাঠে খুঁচি দিয়ে আসি। যা। দাঁড়া তো, বডি মেরে খেলি এদিক ওদিক করে বেড়াচ্ছে। তোর দাদাতে কিচ্ছু হবে না। কি, আমার দ্বারা কিছু হবে না? জানিস আমার গায়ে কত জোর। চল। ওটা কে রে? ব্যান্ডেজ করে আছে। এটা জগানা, ওকে এইভাবে কে মেরেছে? চল তো দেখে আসি। তুই আগে যা, আমি তোর পেছন পেছন যাচ্ছি। কিরে, তোকে এইভাবে কে মেরেছে? আর বলিস না, কাকে ছবি তুলতে গেছিলাম সেখানে এই অবস্থা। ওই কি হয়েছে তোর? আর বলো না বস। ওই তোকে জিজ্ঞেস করেছি কি হয়েছে তোর? বল, কালকে ছবি তুলতে গেছিলাম সকালে। বৌদি বৌদি, একটু শাড়িটা তুললো না, কি হলো? ছবি তুলবো। কি হয়েছে? মার মার মার, মেয়েটা টোন করা, মার মার মার। ঠিক আছে, যা বিশ্রাম করে নে। ভেবেছিলাম আগের বারের মারে তুই শুধরে যাবি, আসলে তুই শোধরানোরই ছিলে না। দাদা, ভালোবাসা এমনই একটা বদভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত সুখের জন্য সারা জীবন কষ্ট পেতেও দ্বিধাবোধ করে না। নে তাহলে কষ্ট পা। দাদা
ওই ওকে ধর। দাদা দাদা কথাটা শুনুন দাদা। হাকিমদা ওকে ছেড়ে দিতে বলো না, ও মরে যাবে। ওকে মারতে না করো হাকিমদা। দাঁড়াও দাঁড়াও দাদা, তো আমি তোমার পায়ে পড়ি। দাদা ওকে ছেড়ে দাও দাদা, প্লিজ দাদা, ওকে মেরো না দাদা, ও মরে যাবে দাদা, প্লিজ। হাকিম বন্দুকটা দে। প্লিজ দাদা ওকে ছেড়ে দাও দাদা, ওকে মেরো না দাদা, তুমি ওকে মেরো না দাদা। মধু সরে যা বলছি, না হলে তোর ওপর গুলি চালিয়ে দেবো। তুমি ওকে মেরো না দাদা, ওকে মারতে গেলে আগে আমাকে মারতে হবে। মধু সরে যা। অর্ঘ, কি হয়েছে তোমার অর্ঘ? কি হয়েছে বলো না। কাঁদছো কেন? এ পাগলি, আমি মরবো না। রোমিও জুলিয়েট, লায়লা মজনু যেরকম প্রত্যেকটা ভালোবাসা বুকের মধ্যে বেঁচে আছে, আমিও তেমনি প্রত্যেকটা ভালোবাসা মানুষের বুকের মধ্যে বেঁচে থাকবো। তবে হ্যাঁ, এটা ঠিক, তোমার কিছু হবে না অর্ঘ, তোমার কিছু হবে না। ভেবেছি তোমায় পাবো, কিন্তু সেটা হলো না। কথা বলো না অর্ঘ, কি হয়েছে অর্ঘ? কথা বলছো না কেন? কি হয়েছে বলো না। তোমার কিছু হবে না অর্ঘ, কথা বলছো না কেন? কথা বলো না। সালা আমার বোনের সাথে প্রেম, সব কিস্সাই শেষ। ওই মালটাকে নদীর জলে ভাসি দিয়া। দিদিমণি দরজা খুলছে না। হ্যাঁ, এ মধু, মধু দরজা খোল। মধু, এ মধু, মধু। এ মধু, এ মধু, এ মধু কথা বলছিস না কেন? মধু কথা বল না। এ মধু কি হয়েছে তোর? এ মধু কথা বলছিস না কেন? মধু, এ মধু কথা বলছিস না কেন? মধু কথা বল না। বস, দিদিমণিদের চিঠি। এটা করতে পারলি তুই? আরে দুদিনের ছেলের জন্য তুই আমাকে ভুলে যেতে পারলি? বাবা মরে যাবার পর বুকে আগলে রেখে মানুষ করেছি তোকে, আর তুই দুদিনের ছেলের জন্য আমাকে ভুলে গেলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই ছেলের সাথেই তোর বিয়ে হবে। এবার তো খুশি? আরে ওর কিছু হবে না, আমি ওকে বাঁচিয়ে দেবো। এবার তো কথা বল। এবার তুই কথা বল না, এবার তুই কথা বল না। একদিন কথা বলছি না, কথা বলতে বল না। একদিন কথা বলতে বল না, একদিন কথা বলতে বল না, কথা বলতে না, কথা বলতে বল না। কথা বল না,